তুমি কি খেতে ভালোবাসো বলো তো? আমি তো বলছি। আবার বলো। কেন? আমি আনবো, তোমার জন্য মজা নিয়ে আসবো। এই যে আমার লক্ষ্মী বাবা, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এখন আমরা দুজনে বেড়াতে যাব। হ্যাঁ, যাবে? চলো, এই যে চলো। আসো। এই যে আমরা বেড়াতে যাচ্ছি। হ্যাঁ এখনই চলো। হ্যাঁ, এখনই যাব, চলো। কে তোমরা? রাফি, 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 আমার রাফি, 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 আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। তুমি যেখান থেকে পারো আমার ছেলেকে ফিরে আনবা, আমার ছেলেকে ফিরে নিয়ে আসো। থানায় খবর দিয়ে এসেছি। রাফির মা, শান্ত হও। হ্যালো, আপনার ছেলেকে পেতে হলে 10 লক্ষ টাকা লাগবে। কি? 10 লক্ষ টাকা? আমার ছেলে এখন কেমন আছে, কোথায় আছে, আপনারা কোথায় আছেন? আপনি আগে টাকা নিয়ে আসেন, বাকি সব পরে বলবো। হ্যালো, হ্যালো, হ্যালো। কি হয়েছে? ওরা 10 লক্ষ টাকা চাচ্ছে। 10 লক্ষ টাকা দিলে আমার ছেলেকে ফেরত দিবে। আরে যাও, টাকা দিয়ে ছেলেকে ফিরে আনো। কোথায় যাব? টাকা তো কোনো সমস্যা না, কিন্তু ওরা তো কোনো ঠিকানা দেয়নি। আমি কিচ্ছু জানি না। তুমি আমার ছেলেকে ফিরে নিয়ে আসো। তুমি আমার ছেলেকে কোথায় রাখছো? ফিরে নিয়ে আসো। কি ব্যাপার, মুখোশ পরা লোকজন এখানে? লক্ষণ তো ভালো মনে হইতেছে না। গাড়ির ভিতরে কিছু আছে নাকি? দেখি তো। বাচ্চা? তার মনে হয় বাচ্চা কিডন্যাপ করছে। বাচ্চাটা উদ্ধার করতেই হবে। বাবা রাফি, তুই কই গেলি বাবা? আমার কাছে বিরাট। রাত হয়ে গেছে, ওরা তো ফোনটাই ধরছে না। এদিকে তো টাকা রেডি করে রেখেছি। ঠিকানা না পেলে কোথায় যাব টাকা নিয়ে আমি? আঙ্কেল, কিভাবে যে বলি? বলো বাবা। ওরা মনে হয় আপনার পরিচয় জানতে পেরেছে, এই জন্য হয়তো ওরা রাফিকে আর বাঁচিয়ে রাখেনি। এই তুমি আমার রাফিকে কি করছো? এখান থেকে পারো নিয়ে আসো। না না, রাফি বাঁচবো না। আমি মরে যাবো। রাফিকে নিয়ে আসো। লেখাপড়া করতেছ তো? আমার বাসায় লেখা আছে। তাই? আমি থানায় গেছিলাম, বুঝছো?
তোমার আম্মুকে ওরা খুঁজে এনে দিবে তাহলে। ওর চেহারা দেখে, ওর কথা শুনে মনে হয় ও কোনো বড় ঘরের সন্তান। না জানি এখন ওর বাবা মা কি করছে। আমি তো থানায় খবর দিয়েছি, দেখি থানা আমাকে কি সংবাদ দেয়। থানা যদি কোনো সংবাদ না দেয় তাহলে আমি ওকে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দেব, মানুষের মতো মানুষ করব। এটা কি রে বাবা? হুজুর, এটা আমার রেজাল্ট, আমার পড়ালেখা শেষ। আমি অনেক দোয়া করতেছি বাবা। আমি চাইছিলাম তুমি অনেক শিক্ষিত হও, মানুষের মতো মানুষ হও। আমি কালকে ঢাকায় যাব, বড় বড় চাকরির ইন্টারভিউ দেবো। আপনি আমার জন্য দোয়া করেন। আমি দোয়া করি তোর জন্য একটা অনেক ভালো, অনেক বড় চাকরি হয়। তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিস? মাফ করে দেন আব্বা। মাফ মানে? তুই কি আন্ধা? চোখে দেখিস না? আমার পুরো ড্রেসটাই নষ্ট করে দিছিস। মন চেয়েছিস তোর কেমন? এই কি করছেন? তুই কি? আর আমার হাত ধরছিস কেন? কত বড় সাহস? আপনি ওকে মারছেন কেন? তা তোর কি? রাস্তাঘাটে গরিব দেখলে মারতে ইচ্ছা করে না? এখন তোকেও মারবো, কি করবি? মারেন, মারেন। তোকে আমি দেখে নিব। হ্যাঁ, পারলে দেখেন। হ্যাঁ, আইছে দেখতে। আমার ছেলেটা না জানি কত কষ্ট করছে। বাবা, তোর জন্য আমি অপেক্ষা করছি, তুই ফিরে আয়। এখনো দাঁড়িয়ে আছো? চলো ঘরে চলো। তুমি যাও, আমি একটু পরে যাব। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরে চলো তো। এই পথ ধরে রাফি আসবে। ও যদি বাড়ি চিনতে না পারে তাহলে তো আবার হারিয়ে যাবে। আমাদের রাফি এখন অনেক বড় হয়েছে, ও আসলে দেখবি ঠিক ঠিক বাড়ি চিনে নেবে। চলো ঘরে চলো, আসো। হ্যালো ম্যানেজার, অর্ডারটা সাবমিট করেছেন? আঙ্কেল, আপনার কিছু হয় নাই তো? লাগে না তো কোথাও? আপনি চলেন, আপনাকে হাসপাতাল নিতে হবে। আস্তে আস্তে ওঠেন। আমি উঠতে পারতেছি না, কোমরে ব্যথা। আচ্ছা, আমার ওরে বাবা রে। আস্তে আস্তে ওঠেন, চেষ্টা করেন, পারবেন। চলুন, আপনাকে আমি রিক্সা পেলে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাবা এখনো আসছে না, ফোনও ধরছে না। বাবা, বাবা, তোমার কি হয়েছে? উনি অ্যাক্সিডেন্ট করেছিল। তুই তুই এখানে কি করছিস? মারে, ও আমাকে বাঁচিয়েছে। ও না থাকলে হয়তো আমি বাঁচতাম না। বাবা বসুন তো। এদিকে এসো, আস্তে আস্তে। ওরে বাবা। বাবা, ওকে হসপিটাল নিতে হবে। আমি অ্যাম্বুলেন্স ডাকবো? না না, তেমন গুরুতর কিছু হয় নাই, আমি ডাক্তার দেখাইছি। একদম
একদম চুপ, তোকে আমি কথা বলতে বলছি? মারে, ওর সাথে খারাপ ব্যবহার করিস না। বাবা তুমি একটু শান্ত হও। কি লাগবে তোমার? পানি আনবো? পানি? এক পানি। আঙ্কেল ওষুধগুলো ঠিক মতো খায়েন, আমি তাহলে আসি এখন। থাকেন। এটা আমার অফিসের কার্ড। আগামী রবিবার তুমি আমার সাথে একটু দেখা করো। ঠিক আছে আঙ্কেল, আপনি নিজের খেয়াল রাখেন, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আর কতক্ষণ ওয়েট করব? নো, এটা অফিস, এখানে বাবা না স্যার। ওকে স্যার, আর কতক্ষণ ওয়েট করব? উনি কখন আসবেন? 5 মিনিট দেখি। স্যার, একজন আসছে আপনার সাথে দেখা করতে চায়। নাম কি? নাম রাফি। রাফি, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। মে আই কাম ইন স্যার? ইয়েস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বসো। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? রাফি, আমি তোমার জন্য কিছু করতে চাই, তা তোমার কোয়ালিফিকেশন কি? স্যার আমি আইটিতে এমএসসি করেছি, এই যে আমার রেজাল্ট। বাহ, খুব ভালো রেজাল্ট। তুমি এক কাজ করো, আমাদের অফিসের আইটি সেকশনে হেড হিসেবে জয়েন করো। থ্যাংক ইউ স্যার। আপনার এক্সপিরিয়েন্স কি? আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। হোয়াট? স্যার, ওনার কোনো এক্সপিরিয়েন্স নাই, তারপর এত বড় জব দিয়ে দিলেন? আহা, 1 মাস করুক, তারপরে দেখি কি করা যায়। ম্যানেজার, জি স্যার। ওকে ওর দায়িত্বটা বুঝিয়ে দিন। ওকে স্যার, আপনি আসেন আমার সাথে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছুই তো বুঝলাম না, কোনো এক্সপিরিয়েন্স নাই, তারপর আইটি সেকশনের হেড বানিয়ে দিলেন? তুমি কি ওকে পার্সোনালি চেনো? তুমি কিভাবে বুঝলা যে ও পারবে না? ওকে আমি চিনি না, আমার সাথে যে বিহেভিয়ার করেছে, ও কি করে অফিসে চাকরি করে এটা আমিও দেখব। মেহেরি, এটা কেমন হলো? কোথাকার কোনো একটা ছেলে আসলো, তাকে স্যার এত বড় একটা পদের দায়িত্ব দিয়ে দিল। এটা আমিও মেনে নিতে পারছি না, আমার তো সহ্যই হচ্ছে না। আমিও মানতে পারছি না। যেভাবেই হোক ওকে এই অফিস থেকে বের করতে হবে। কিভাবে? ওর ফল্ট খুঁজে বের করতে হবে। ও যদি ফল্ট না করে তারপরও আমাদেরকে ফল্ট ক্রিয়েট করতে হবে। ওকে ওকে, গট ইট, আর বলতে হবে না। বাট বি কেয়ারফুল, আব্বু যেন কোনো মতে না জানতে পারে। আপনি নিশ্চিত থাকেন, কেউ কিছু জানতে পারবে না। ওকে। আমি তাহলে ওই দিনটা দেখি। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। যেভাবে বললাম ঠিক সেভাবে যাও। ইজ এভরিথিং ওকে? এভরিথিং ইজ অল রাইট ম্যাডাম। রাফি এই প্রজেক্ট উঠাতে পারবে না। আইটি সেকশন থেকে রাফি গন। ওয়াও, নাইস জব। সরি। রাফি, এবার তুই বুঝবি, এমন চাল চেলেছি তুই এবার শেষ। স্যার, আমি কিছু বুঝতে পারলাম না। আমাদের ম্যাকগ্রুপের কাজটা 2 দিন আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো শেষ করতে পারিনি। সো এই জন্য আমাদের 30 লাখ টাকা লস হয়েছে। ম্যানেজার, কাজটা শেষ হলো না কেন? অ্যাকচুয়ালি স্যার, এটা আমাদের আইটির হেড রাফি সাহেবের দায়িত্বে ছিল,
উনি ভালো বলতে পারবেন। কাজটা 2 দিন আগে শেষ হওয়ার কথা ছিল, আর কাজটা হয়নি বলে আমাদের 30 লক্ষ টাকা লস হয়েছে। স্যার, স্টাফরা তো বললো ওনার নির্দেশনাতেই কাজ করছিল, ওনার কারণে ডিলেটা হয়েছে। আচ্ছা, আমি রাফিকে ডাকছি। স্যার। ওই রাফিকে ডাকো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাফি, ওই ম্যাক গ্রুপের কাজটা কেন হলো না? আসলে স্যার, আমি তো সব কিছু স্টাফদেরকে বুঝিয়ে দিয়ে গেছিলাম। ওদের আরও 5 দিন আগে কাজ শেষ করার কথা ছিল, ওরা শেষ করতে পারেনি দেখে আমি অলমোস্ট 70% কাজ শেষ করে ফেলেছি। রাফি, এটা তো আমার দেখার বিষয় না, এই কাজের দায়িত্ব তোমার ছিল, এটার দায়ভার তোমার। স্যার, আমি একটু কথা বলতে পারি? বলো। স্যার, আমি শুনেছি রাফি স্যারের স্টাফরা ঠিকঠাক মতোই কাজ করছে, কিন্তু রাফি স্যার উল্টাপাল্টা বোঝায়, এগুলো নিয়ে তারা কানাঘুষা করে। রাফি, কি বলবে? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো ওদেরকে কাজ সব কিছু ঠিকঠাক বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ওরা ঠিকঠাক করতে পারছে না। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমার সাথে আমার পার্সোনাল সম্পর্ক থাকবে, কিন্তু অফিসিয়াল দায়িত্বে তোমাকে রাখতে পারছি না। আমি সরি। সরি স্যার, আমাকে আর একটিবার সুযোগ দেন, এরপর থেকে আর এই ভুল হবে না। সরি বললে তো হবে না, আমার 30 লক্ষ টাকা লস হয়েছে। তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার। দাঁড়ান স্যার, ও আপনার জীবন বাঁচিয়েছে, ওকে একেবারে বাদ দেওয়াটা ঠিক হবে না। মানবতার খাতিরে ওকে একটা পিয়নের চাকরি দিয়ে দেন। হোয়াট? ও একজন হায়ার এডুকেটেড ছেলে, ও করবে পিয়নের চাকরি? আমি করব স্যার। কি বলছো তুমি? হ্যাঁ, আর ইউ ওকে? স্যার, আমি এতিমখানায় বড় হয়েছি, আমার অনেক কিছু সহ্য করার ক্ষমতা আছে, আমি করব স্যার। ওকে। ম্যানেজার, জি স্যার। রাফিকে পিয়ন পোস্টে নিয়োগ দিয়ে দেন। জি স্যার। চলো আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দিব? কখনোই না। তুই আমার সাথে যা করেছিস আমি এর শেষ দেখে নেব। এখন তো শুরু হবে আসল খেলা। কি ব্যাপার মিস্টার রাফি, আইটির হেড স্যার? বড় পদে চাকরি করার স্বাদ মিটেছে তোর? তুই অফিসের পিয়ন হওয়ার যোগ্যতা নেই, সে আসছে আবার আইটির হেড হইতে। স্যার, আপনি এসব কথা আমাকে কেন বলছেন? কারণ আমি চেয়েছি তাই বলেছি। তুই এবার বুঝতে পেরেছিস আমার সাথে লাগতে আসার ফল কি? ম্যাডাম, আমি শিখেছি সৎ মানুষকে কেউ কোনোদিন দমিয়ে রাখতে পারে না। ঠিক আছে, তুই তো সততা নিয়ে থাক, আর আমরা আমাদের কাজ করি, দেখি তুই কত দূর আগাতে পারিস। তবে স্যার সাবধান, অসৎ মানুষকে কিন্তু একদিন ধরা পড়তেই হয়। এই, তোর তো সাহস কম বড় না? তুই পিয়ন হয়ে আমাদের সাথে মুখে মুখে তর্ক করছিস। তর্ক করছি না ম্যাডাম, যেটা সত্য সেটাই বলছি। তোকে দিয়ে আমি অফিসে সবার চা টানাম, তুই অফিস ক্লিন করবি, আর তোকে খাটিয়ে খাটিয়ে মার। তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি কোনো কাজকে ছোট করে দেখি না। মেহে, ওর ভাবটা দেখেছেন? ওর ভাব আমি বের করতেছি। বাবা রাফি, তুই কোথায় আছিস? কেমন আছিস? যেখানে থাকিস ভালো থাকিস। আর কত কানবা রাফির মা? দেখতে দেখতে 15টা বছর হয়ে গেল, আর কান্দো না।
সন্তান হারানোর যন্ত্রণা তুমি কিভাবে বুঝবা? তুমি তো মা না। আমার একমাত্র সন্তান, আমার বংশের প্রদীপ, আমার কষ্টটা আমি তোমাকে বোঝাতে পারবো না। হ্যালো এভরিওয়ান, অ্যাটেনশন প্লিজ। হ্যালো ম্যাম। হ্যালো রাফি, এদিকে আসো। জি ম্যাডাম। ও হচ্ছে আমাদের অফিসের নতুন পিয়ন। কিন্তু ম্যাম, উনি না আইটি সেকশনের হেড? ছিল, এখন নেই। ওর প্রমোশন, উপস সরি, ওর ডিমোশন হয়েছে, যার জন্য এখনো পিয়ন। সো রাফি, তোমার যা যা করতে হবে, সবাইকে ঠিকঠাক মতো কফি চা দিবে, অফিস ক্লিন করবে, ঝাড়ু দিবেন, ফাইলপত্র গুছিয়ে রাখবে। এই তো, গট ইট? জি ম্যাডাম। ওকে, তাহলে তুমি তোমার কাজ করো। মিস্টার রাহুল, সবার প্রমোশন হয়, আর আপনার তোমার ডিমোশন হয়েছে। ভেরি স্যাড। আর শোনো, তুমি এ পিয়ন, আমি এ পিয়ন। আমি হলাম সিনিয়র পিয়ন, তাই আমাকে স্যার বলে ডাকবা। জি স্যার। যাও, কাজ করো। জি স্যার। ম্যানেজার, জি স্যার। আমাদের গ্রোস প্রফিট মার্জিন 44%। স্যার। যেভাবে হোক এটাকে 65 থেকে 70-তে নিতে হবে। স্যার। খেয়াল করবা। আচ্ছা, খেয়াল করবেন কোথায় কোথায় আমাদের সমস্যা আছে। সমস্যাগুলো বের করে ঠিকঠাক করতে হবে। হোয়াট ননসেন্স! এই, তুই দেখে কিছু করতে পারিস না? Sorry, madam, আমি- চাটা আমার গায়ে ফেলাই দিল। এই সামান্য চা দেওয়ার কাজটাও তুমি ঠিকঠাকভাবে করতে পারো না। সরি স্যার, আমি খেয়াল করিনি। যা, এক্ষুনি বের হয়ে যা। ভেরি, ব্যবহার খারাপ করো না, কুল। স্যার, কিভাবে কুল থাকবো? একটা কাজও ঠিক মতো করতে পারে না, আমার পুরো ড্রেসটাই নষ্ট করে দিছে। রাফি, তোমাকে না বলেছিলাম একটু সিনসিয়ার হও। স্যার, কিভাবে কি হলো আমি তো বুঝতে পারছি না। আমার মনে হয় ম্যানেজার সাহেব ইচ্ছা করে। চুপ ইডিয়েট! তোর সাহস তো কম না। তুই এখন আমার উপর দোষটা পাচ্ছিস? তোর মতো পিয়নের সাথে আমি এই কাজ করব? ম্যানেজার থামেন, আমি দেখছি। রাফি, এভাবে হলে তো আমি তোমাকে রাখতে পারবো না। সরি স্যার, আমাকে মাফ করবেন। নেক্সট টাইম আর এরকম হবে না। এইটাই তোমার লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। তাকিয়ে আছো কেন? এক্ষুনি এসব সব ক্লিন করবে। তুই এখনো দাঁড়িয়েছিস কেন? যা এক্ষুনি। ঠিক আছে ম্যাডাম। নিয়ে যাও। মিজান, মিজান, আজকে থেকে স্যারের রুমের সব দায়িত্ব তোমার। স্যার, ওই রাফির উপর আমার আর একটু ভরসা নেই। ঠিক আছে। কিরে, এই তো সততা। তা সততার মূল্য পেয়েছিস? ম্যাডাম, সৎ মানুষ হয়তো সাময়িক সময়ের জন্য বিপদে পড়ে, কিন্তু সেটা চিরস্থায়ী না। তোর গলায় দেখি এখন অনেক জোর আছে। হ্যাঁ ম্যাডাম, কারণ আমি কোনো দোষ করিনি। আচ্ছা, খেলা তো জাস্ট শুরু, দেখ কি কি হয়। চেষ্টা করতে থাকেন। কি ব্যাপার, একজন স্টাফও আসেনি এখনো?
মাই গড, এত ইম্পর্টেন্ট ফাইল ডাস্টবিনে! পিয়ন, পিয়ন, জি ম্যাডাম। এই ফাইলটা ডাস্টবিনে কেন? আমি তো জানি না ম্যাডাম, তো কে জানে? এই দায়িত্ব তো রাফি ভাইয়ের। ও আচ্ছা, ডাকো। রাফি ভাই, রাফি ভাই, ম্যাডাম ডাকে। জি ম্যাডাম। এই ফাইল ডাস্টবিনে কেন? ম্যাডাম আমি তো জানি না। ফাইল গোছানোর দায়িত্ব কার? আমার। তাহলে এই ফাইল ডাস্টবিনে কেন? ম্যাডাম বিশ্বাস করেন, আমি জানি না এই ফাইলটা কেন ডাস্টবিনে। তুমি আবারও মিথ্যে কথা বলতেছো? দাঁড়াও, ওয়েট অ্যান্ড সি। এই, এটা আমার ডেস্কে রেখে এসো, যাও। স্যার, এসব কি হচ্ছে? অফিসের সব গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে ফেলছে। কেন, কি হয়েছে? আজকে দেখলাম আমাদের একটা গুরুত্বপূর্ণ ফাইল ডাস্টবিনে পড়ে আছে। ডাস্টবিনে পড়ে আছে? কে করেছে কাজ? কে আবার? ওই যে পিয়ন, সবকিছু গুছাতে গিয়ে গুরুত্বপূর্ণ ফাইলটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আচ্ছা, আমি দেখছি। জি স্যার। তোমার নামে একটা অভিযোগ আছে। কি অভিযোগ স্যার? তুমি নাকি আমাদের একটা গুরুত্বপূর্ণ ফাইল অফিসের ডাস্টবিনে ফেলেছো। না স্যার, এই কাজটা আমি করিনি। অফিসের ফাইলপত্র গোছানোর দায়িত্ব তোমার, তাহলে এই কাজটা কে করলো? স্যার ট্রাস্ট মি, আমি জানি না। রাফি, বি সিনসিয়ার। এইভাবে চলতে থাকলে তো আমি তোমাকে অফিসে রাখতে পারবো না। সরি স্যার, আর কখনো এরকম হবে না। এটা তোমার ফার্স্ট ওয়ার্নিং। থ্যাংক ইউ স্যার। যাও, মনোযোগ দিয়ে কাজ করো। মিজান, এখন থেকে অফিসে তুই কোনো কাজ করবি না। ওকে খাটিয়ে খাটিয়ে মারবো। কি করেন ম্যাডাম? কোনো কাজ কাম না করে শুধু শুধু বেতন নিব? এতে কোনো সমস্যা আছে তোমার? তোমার বেতন পেলেই হলো, এটা তো একটা ভালো অপরচুনিটি। ও আসছে। এই, তুই আমার রুমে ঢোকার আগে পারমিশন নিয়েছিস? সরি ম্যাডাম, আর হবে না। ম্যানারলেস, আবার বলে শিক্ষিত। ম্যাডাম, আপনাদের চা। চা? আমি তো তোকে কফি আনতে বলেছিলাম। ম্যানেজার সাহেব, আপনি কিছু বলেন। হ্যাঁ, মেহিরিন তো তোমাকে কফি আনতেই বলেছিল। ম্যাডাম, চাই তো আনতে বলেছিলেন। কি? আমি মিথ্যা কথা বলেছি? তার মানে কি আমি মিথ্যাবাদী? না ম্যাডাম, সে কথা বলিনি। আর কথা না বাড়িয়ে যে কফিটা নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে স্যার। ম্যাডাম, আপনি তো চাই আনতে বলছিলেন। তুই এখনো বুঝতে পারছিস না? তুই একটা গাধা। আরে ওকে খাটানো হচ্ছে। ও, এবার বুঝছি। ম্যাডাম আসবো? ইয়েস, কামিং। ম্যাডাম ওয়েট ওয়েট, এখানে দুটো কফি কেন? আমরা এখানে মানুষ কয়জন? কি ঠিকঠাক গুনতেও পারো না? আবার নাকি আইটি স্পেশালিস্ট হয়েছো? স্যার 3 জন। যা, তাহলে 3টা কফি নিয়ে আসবি। এই যে এক্সপিওন আছে, তার জন্য একটা নিয়ে আসবি। যা। ঠিক আছে ম্যাডাম। এই থাম, 3টা একসাথে নিয়ে আসবি। যা। আচ্ছা ম্যাডাম। ম্যানেজার। জি স্যার। রাফির ব্যাপারে কি বুঝলেন? ওর কোনো প্রোগ্রেস আছে? সরি টু সে স্যার, ওর পারফরমেন্স খুবই বাজে। ওকে একটা কাজ করতে বলে সে আরেকটা করে। তাকে যদি কফি দিতে বলা হয়, সে নিয়ে আসে চা। ইভেন স্যার ওর ম্যানারের কোনো ঠিক নেই। এতিমখানায় বড় হয়েছে তো, তাই হয়তো মেন্টালি ডিসঅর্ডার আছে। হতে পারে স্যার, কিন্তু ওর উপরে সব এমপ্লয়িরা আমাদের ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। আর এভাবে স্যার আপনি অফিস চালাবেন কীভাবে? ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।
কি করছিস? আব্বু তেমন কিছু না, মেল চেক করছি। রাফিকে তো আমার সৎ ও ভালো ছেলে মনে হয়, তুই কি বলিস? আব্বু, এই সমস্ত গরিব ছোট লোকেরা নিজেদের স্বার্থ আদায়ের জন্য সততার ভান ধরে থাকে। শোন, সবাইকে এক পাল্লায় মাপবি না, আর গরিব ছোট লোক বলে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবি না। তুমি সে আগের আমলে পড়ে আছো। তুমি জানো গরিব ছোট লোকেরা কি করতে পারে? এই যে চুরি, ছিনতাই, খুন হচ্ছে, এগুলো কারা করে? এগুলো সব গরিব ছোট লোকেরা করে। আমাদের মতো শিক্ষিত লোকরা আরো ভয়ঙ্কর অপরাধ করে। এই মনে কর খাদ্য ভেজাল, দুর্নীতি, ঘুষ কেলেঙ্কারি, ভূমিদস্যুতা, কোনটা না করে বড় লোকরা, এই শিক্ষিত লোকরা। আচ্ছা আব্বু, তুমি এই রাফির মধ্যে কি পেয়েছো? সামান্য ওই ছেলের জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? তুই ভুলে যাস না, রাফি আমার জীবন বাঁচিয়েছে। আব্বু, ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো অবশ্যই তোমাকে হেল্প করতো। অনেকেই ছিল, কেউ এগিয়ে আসেনি, এই রাফি এগিয়ে এসেছিল। বুঝছি আব্বু, তোমার সাথে কথায় আমি আর পারবো না। আমি ঘুমাতে গেলাম, তুমিও ঘুমাতে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার আপনার মানি ব্যাগটা পড়ে গেছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো এভরিওয়ান। হ্যালো। আজ আমাদের একটা অনলাইন মিটিং আছে, যেখানে আমরা 15 কোটি টাকা ইনভেস্ট করতেছি। যদি এটা সাকসেস হতে পারি তাহলে আমাদের 30 কোটি টাকা প্রফিট হবে। ম্যানেজার সাহেব, জি স্যার। সব ঠিকঠাক আছে তো? স্যার, উই আর ফুলি প্রিপেয়ার, নো প্রবলেম স্যার। আমার মনে হয় তারপরও একবার রিচেক করেন, না হলে আমরা কিন্তু 15 কোটি টাকা লস করব। শিওর স্যার, আমি আবার রিচেক করছি স্যার। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। মেহেরিন, তাহলে আমরা রিচেকটা সেরে ফেলি। হ্যাঁ। পিয়ন, এই পিয়ন, জি ম্যাডাম। আমাদের জন্য চা নিয়ে আসো। ওকে ম্যাডাম। ম্যানেজার, সবকিছু চেক করেন ঠিক আছে কিনা। জাস্ট এ মিনিট মেহেরিন। Everything is all right. ম্যাডাম। স্যার, এটা কি? এটা কোনো চা হলো? ঠিকমতো চা বানাতে পারিস না? যা আবার ঠিক করে বানাই দে। ঠিক আছে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এত বড় অপরচুনিটি কেন নষ্ট করতে চাচ্ছ? এই মুহূর্তে যদি আমি আইটি সেকশনের হেড হই তাহলে সবাই ভাববে আপনি আমাকে করুণা করে এই চাকরিটা দিয়েছেন। ওর জন্য বস আমাদের ইনসাল্ট করলো। কেন? আপনি খুশি হননি? বাবা রাফি, তুই কোথায় রে? আমাকে যে ফাঁসিয়েছে সে হয়তো জানে না আমি একজন আইটি স্পেশালিস্ট। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের ছেলে।